আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই এলাকার মানুষের কাছে নিজেরা একজন ধানের শীষের কর্মী হিসেবে ধানের শীষের একজন প্রার্থীর মতো আন্তরিকভাবে সবার কাছে আপনারা ভোট প্রার্থনা করবেন। আমি আপনাদের পাশে আছি, সাথে আছি। ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তাহলে জনগণের বিজয় হবে। ধানের শীষ বিজয়ী হলে সোনাতলার বিজয় হবে। ধানের শীষ বিজয় হলে সাড়েকেন্দ্রি সোনাতলার বিজয় হবে। ধানের শীষ বিজয় হলে আমাদের বগুড়ার বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে। আর ধানের শীষ বিজয় হলে আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদার বিজয় হবে। ধানের শীষ বিজয় হলে তারেক রহমানের বিজয় হবে। ধানের শীষ বিজয় হলে বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিজয় হবে। কাজেই আপনারা মা বোনেরা এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আপনাদের সাথে করে নিয়ে একটা ভালো কিছু করতে চাই। দেখেছেন আপনারা অনেক কষ্ট করেন। আমি এই কষ্টের কৃতজ্ঞতার আবদ্ধ থাকলাম। আল্লাহ পাক যদি সময় দেয় আমরা আপনাদের সাথে করে নিয়ে আপনাদের যত ধরনের সমস্যা আছে সমস্যার সমাধান করব। আমি বলেছি নদীর 1 ইঞ্চি নদী ভাঙতে দেওয়া হবে না। আমি বলেছি আমার তরুণ ভাইরা যারা বেকার তাদের চাকরির জন্য সর্বাগ্রে ব্যবস্থা করা হবে। আমি বলেছি তরুণ তারা বিভিন্নভাবে এই দলের সাথে থেকে কাজ করতে হবে, দলকে সমৃদ্ধ করতে হবে, তাহলে সোনাতলা সারিয়াকান্দি সমৃদ্ধ হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তাকে যেন মহান আল্লাহ পাক শক্তি দেয়, সাহস দেয় এবং সুস্থ করে তুলে তিনি দেশের নেতৃত্ব আমরা দিতে পারেন ইনশাআল্লাহ। তার সন্তান যিনি এই দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি এই দলকে সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি দল পরিণত করেছেন। যেন সেবক হিসেবে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে। মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে আমাদের শেখার আছে, উপদেশ নেওয়ার দরকার আছে। তাদের অভিজ্ঞতা আমাদের আশীর্বাদ হিসেবে আমাদের কাজ করবে। আমাদের যারা সমসাময়িক লোক আছেন সবার সহযোগিতা দরকার। আমরা চাই সোনাতলা সারিয়াকান্দির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই সোনাতলা সারিয়াকান্দির যে সকল আমাদের মৌলিক সমস্যাটি আছে সব সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমরা কোনো কথার কথা কাজ করি না। গত 5 বছর এমপি ছিলাম, আপনাদের সব সময় আপনাদের পাশে থেকেছি। কেউ বলতে পারবে না যে এই এমপি সাহেব ওই 5 বছর তার দায়িত্ব পালনে অনীহা করেছে। সে গেলে কারোর সাথে কথা সে ফিরে এসেছে, কে গেলে কোনো কাজে গেলে সেই কাজ না হলে কাজের সীমাও থাকতে পারে। কাজ হয়তো 100% আমি কাজ করে দিতে পারি, কিন্তু আমি চেষ্টা করেছি সর্বান্তকরণে। আমার যেই চেষ্টা অবিরত চেষ্টা থাকবে, আমার যেই সে সময়ের অভিজ্ঞতা, এই 20 বছরের অভিজ্ঞতা সব কিছু মিলে আপনাদের জন্য আমার সমস্ত কিছুই আপনাদের জন্য আমি বিলিয়ে দেব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সোনাতলা সারিয়াকান্দির মানুষের সেবা করে যাব। আমাদের যে রাস্তাঘাটগুলো আছে, যেখানে রাস্তাঘাটগুলো আমি সেই সময় ব্রিজ করেছিলাম, চরপড়া ব্রিজটা দৃশ্যমান কিছু কাজ। আমি হাসপাতাল করেছিলাম 50 বিশিষ্ট সোনাতলা উপজেলায়। এর প্ল্যান ছিল হলো সোনাতলা সারিয়াকান্দিকে পুরোপুরিভাবে আমরা এমন কাজ করব যেন মানুষ সর্বদিক থেকে মানুষ যাতায়াত করতে পারে। আজকে দেখেন আপনি সোনাতলা যাবেন এইখান থেকে সেই রাস্তাগুলো এমন ভাঙ্গাচোরা, আর সবচেয়ে খারাপ কাজ করছে হলো বালু। এই বালি গেলে এই রাস্তায় কিন্তু চলাচলের জন্য উপযুক্ত না। এই বালি তোলা হচ্ছে, এইগুলো একটা পর্যায়ে বন্ধ হয়ে যাবে। আপনাদের বলে দিচ্ছি, কারণ আমাদের তো এখন ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা যখন আসবে আমরা পুরো পরিষ্কার বলে দেবো বালির এই ব্যবসা বন্ধ করতে হবে। ঠিক আছে নাকি ঠিক নাই? জোরে করে বলেন। আমরা চাই সকল মানুষের উপকার করার জন্য হয়। আমরা এমনি মানুষ দেখতে যাই নরম সরম, ঠিক আছে, কিন্তু আমরা জনস্বার্থে আমরা খুব কঠোর। কেন? জনস্বার্থে আমরা কোনোভাবেই কাউকে মাঝখানে আমরা কাউকে ওই একজন মাঝখানে ভাগ নেবে এই করতে দেওয়া হবে না। আমাদের অভিজ্ঞতা অতটুকু হয়েছে। আপনারা দোয়া করবেন। আপনাদের পাশে থেকে সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা নিয়ে আমি এই এলাকার মানুষের কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমি এই এলাকায় আনতে পেরেছি। প্রতিটা ইউনিয়নে আমি নিয়ে যেতে পেরেছি। প্রতিটা ইউনিয়নের খবর জানেন। উনি আমার সোনাতলা সারিয়াকান্দির সবচেয়ে বড়
যে কাজটা করেছে নদী ভাঙ্গনের কাজ, ওই এখানে সবচেয়ে বড় খুব বেশি ভাঙতো, সেই কাজটা করেছেন। এছাড়া তিনি আমাদের যে হাসপাতাল বলেন, এই যে কথাগুলো বলেন, ব্রিজ বললাম, এই ব্রিজও উনি উদ্বোধন করেছেন। আপনার সারিয়াকান্দির ব্রিজ উদ্বোধন করেছেন। আরও আমি মনে করি যে আপনাদের 2টা করে ব্রিজ আরও বাঙালিতে প্রয়োজন আছে, বাঙালি নদীর উপর ব্রিজ। আর এখান থেকে সোনাতলার যে রাস্তাগুলো, এগুলো চওড়া রাস্তা করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের যাতায়াতের ব্যবস্থা করা হবে। আপনাদের আমার বিশ্বাস আগামী 5 বছর হবে আপনাদের উন্নয়নের মাইল ফলক। এই ব্যাপারে আমরা বলতে চাই যে গত 36 বছর আমরা বঞ্চিত হয়েছি। আগামী 5 বছর এই বঞ্চনার সমস্ত কিছু বঞ্চনাকে আমরা জয় করে আমরা এগিয়ে যাব। এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব, আপনাদেরকে সকল সমস্যার সমাধান করব। আমি এই রাত্রিবেলা আপনাদের আর কোনো কথা না বাড়িয়ে শুধু কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এই এলাকার মানুষের সাথে থেকে, পাশে থেকে সকল সমস্যা দিয়ে যেগুলো আছে আপনাদের ছোটোখাটো রাস্তাঘাট, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা, এইখানে যা যা সমস্যা আছে আপনাদের সাথে করে নিয়ে খণ্ড খণ্ড বৈঠক করে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আর মা বোনেরা, আপনাদের কাছে আমি বলি, আপনারা পিছিয়ে থাকেন না। আপনারা আমাদের দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক, ভোটারেরও অর্ধেকের বেশি। আমার সারিকান্দি সোনাতলার পুরুষ ভোটার আর মেয়ে ভোটার এখন 5000 বেশি, তাহলে আপনারা অর্ধেকের বেশি। আপনাদেরকে আমরা বাদ দিয়ে বাংলাদেশ কোনোদিনই এগিয়ে যেতে পারে না। এই মা বোনদের এগিয়ে নিতে হবে, আমার বোনদের এগিয়ে নিতে হবে, আমার সন্তানদের এগিয়ে যেতে হবে শিক্ষায়, দীক্ষায়, কাজে, কর্মে। এই বাংলাদেশের উন্নয়নের সকল ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ ছাড়া এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কাজেই বাংলাদেশ এগিয়ে নিতে হলে আমার মা বোনদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। দেশে বিদেশে সব জায়গায় তারা তাদের উন্নয়নের সাক্ষ্য রাখবে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে রাতের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আগামী দিনে দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমি বক্তব্য শেষ করতে চাই। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।